পর্যন্ত বাড়ানো হলো গরমের ছুটি। আরো 11 দিন বাড়লো স্কুলের গরমের ছুটি। পরিবর্তন করা যেতে পারে। নতুন কোন চিন্তা ভাবনা সরকারের তরফ থেকে রয়েছে? আমরা 15 দিন আগে ছুটিতে নিয়ে এসেছি, তার কারণ এখন হচ্ছে গরমটা অনেক আগে পড়ে গেছে এবং বৃষ্টির এই দাবানলে প্রখর রোদ্রে মানুষ প্রায় অগ্নিদগ্ধ। এই মুহূর্তে কিন্তু গরমের ছুটি নিয়ে ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবক থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা সকলের মাথায় একটাই প্রশ্ন যে গরমের ছুটি কি বাড়বে। গতকাল আমি তোমাদেরকে কিন্তু ভিডিওতে জানিয়েছিলাম যে খুব তাড়াতাড়ি কিন্তু গরমের ছুটি পড়বে, গরমের ছুটি আরো এক্সটেনশন দেওয়া হবে। কারণ এই মুহূর্তে শিক্ষক শিক্ষিকা স্টুডেন্টস থেকে শুরু করে সকলেই চাইছি যে অন্তত 7 থেকে 10 দিন আরো গরমের ছুটি বাড়ানো হোক। ঠিক আছে, মর্নিং শিফটে কিন্তু স্কুলে ব্যবস্থা করা যেতে পারে, কিন্তু মর্নিং শিফটেও কিন্তু বেশ কিছু স্কুলের সমস্যা রয়েছে এবং একাধিক জায়গায় কিন্তু অনেক দূর থেকে স্টুডেন্টসদেরকে বা শিক্ষক শিক্ষিকাদেরকে স্কুলে পৌঁছাতে হয়। সেক্ষেত্রে তাদের কিন্তু স্কুলে যেতেও সমস্যা দেখা দিচ্ছে। বিভিন্ন শিক্ষক মহল থেকে কিন্তু এই নিয়ে প্রশ্ন উঠেছে। ঠিক আছে, পাশাপাশি এর মতো অবস্থায় তোমাদেরকে জানাচ্ছি যে গরমের ছুটির চান্স পড়ার সম্ভাবনা কিন্তু সব থেকে বেশি রয়েছে। লাস্ট পর্যন্ত যে আপডেট, কাল বিকেল 5টা পর্যন্ত সর্বশেষ যে আপডেট, গরমের ছুটি এখন সম্পূর্ণ নির্ভর করছে নবান্নের উপর। অর্থাৎ গরমের ছুটির জন্য কিন্তু নবান্নের উপর সম্পূর্ণ নির্ভর থাকতে হচ্ছে। খুব তাড়াতাড়ি এই নিয়ে আরেকটি মিটিং হবে, তারপরে কিন্তু গরমের ছুটি নিয়ে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত আসবে। প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যে সমস্ত স্কুলগুলিতে ক্লাস হচ্ছে বিশেষত বাচ্চাদের, সেক্ষেত্রে যে প্রাথমিক স্কুলগুলি ডেতে অর্থাৎ বেলার দিকে পরিচালিত হয়, সকাল 10টার পর থেকে সেই স্কুলগুলি হয়, সেগুলি প্রয়োজন হলে গরমের ছুটি বাড়ানো হলো। কিছুক্ষণ আগে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গরমের ছুটি বেড়ে মধ্যশিক্ষা পর্ষদ কি চাইছে দ্রুত স্কুল খুলে পড়াশোনা সিলেবাস শেষ করতে? দেখো, একদমই পর্ষদের আধিকারিকদের একাংশ মনে করছে যে এবার পঠন পাঠন স্কুলে স্বাভাবিক হওয়া প্রয়োজন। তার কারণ সিলেবাসও শেষ করতে হবে, পাশাপাশি আগামী বছরে ছাত্রছাত্রীদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা এগিয়ে এসেছে, সেই বিষয়কে মাথায় রেখে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পড়ুয়াদেরও ক্লাস করাতে হবে। তাই মধ্যশিক্ষা পর্ষদের তরফে চিঠি দেওয়া হয়েছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের কমিশনারকে, সূত্র মারফত তেমনটাই খবর। কিন্তু আরো বাড়লো গরমের ছুটি বাড়ানো হলো। রাজ্যের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন চিকিৎসকদের একাংশ। শিশুরোগ বিশেষজ্ঞরা বলছেন এই সময় শিশুদের উপরে নজর রাখতে হবে বেশি করে। এই সময়টাতে স্কুল বন্ধ রাখাটা আমার মনে হয় সঠিক সিদ্ধান্ত। যে বাচ্চারা সকালবেলায় গরমের মধ্যে ঠাসাঠাসি করে পুলকারে স্কুলে যাচ্ছে, স্কুলে গিয়ে খেলাধুলা করছে, বুঝছে না, আবার পুলকারে করে স্কুলে ফিরছে, প্রচণ্ড ঘেমে যাচ্ছে, ঘেমে যাওয়ার পর ডিহাইড্রেশন হচ্ছে, ঘামছে, ঘেমে এসির মধ্যে চট করে ঢুকে পড়ছে, আবার তারপরে এসি থেকে বেরিয়ে এসছে। এখানে যে টেম্পারেচারের তারতম্য হচ্ছে, এটা শরীর নিতে পারছে না, ফলে সর্দি কাশি জ্বর হচ্ছে। এছাড়াও গরমের সঙ্গে সঙ্গে পেটের অসুখে কিন্তু বাড়ছে, জন্ডিস, এগুলো কিন্তু আস্তে আস্তে বাড়তির দিকে দেখতে পাচ্ছি। আগামী কয়েকদিন রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা, এমনটাই জানানো হচ্ছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে। ওড়িশা লাগোয়া বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছে, তার জেরেই আগামী 7 দিন রাজ্যের সমস্ত জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গ এবং সিকিমে 2-3 দিনে বর্ষা ঢোকার সম্ভাবনা। কাল 2 মেদিনীপুর এবং 2 চব্বিশ পরগনায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, হুগলি, মুর্শিদাবাদ, এই সমস্ত জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আর ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, হুগলি, হাওড়া, তারপর আপনার কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, এই জেলাগুলোতে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে গাস্টি উইন্ড 40 থেকে 50 কিলোমিটার পার আওয়ার অথবা 30 থেকে 40 কিলোমিটার পার আওয়ার হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের আপনার যে ওপরের যে 5টা জেলা আছে, তার মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এই 3টি জেলাতে scattered heavy to very heavy rain with isolated extremely heavy rainfall, যেটা কিনা তো আপাতত গরমের ছুটি পড়বে কি পড়বে না সবটাই নির্ভর করছে নবান্নের সিদ্ধান্তের উপর, এবং গরমের ছুটি কিন্তু পড়তে চলেছে। এই ব্যাপারে তোমাদের মতামত তোমরা জানাতে থাকো। পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।